নমস্কার, বড়দের প্রণাম, ছোটোদের ভালোবাসা জানি। আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছি তোমাদের সবাইকে স্বাগত সুজাতা ব্লগে। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, আমিও ভালো আছি। দেখো সকালবেলা স্নান টান করে এলাম রান্নাঘরে, এসে দেখি ভীষণ ঠান্ডা লাগছে। ঠান্ডাটা অল্প অল্প বেশ পড়েছিল, এটা 2-3 দিন আগের ভিডিও তো। আর যদি ঠান্ডাটা চট করে গায়ে লাগায় তাহলে আমাকে খুঁজে পায় কি। তারপরে দেখো ভাত বসিয়ে দিয়েছি গ্যাসে। আমার উনুনটা না ভেঙে গেছে জানো তো, তাই ছেলে বল খেলে ভেঙে দিয়েছে। তাই গ্যাসে অত বড় হাঁড়ির ভাত রান্না করতে হবে। এত কাঠ থাকতে এত বড় হাঁড়িতে ভাত রান্না করতে হবে ভাবাই যায় না। সেই কারণে রান্না করছি আর মনে মনে আফসোস করছি কেন ভাঙলো। তো দেখো এদিকে লাউ তরকারি হবে, লাউ তরকারিটা বসিয়ে দিয়েছি। লাউ তরকারিটা বসিয়ে দিয়ে রুটি বানাবো আর কি শ্বশুরমশাইয়ের জন্য, তাই অল্প একটু আটা নিয়ে নিলাম। এদিকে হরলিক্সও দেওয়া হবে সকালবেলা, সেটাও গুলিয়ে নিলাম। তো দেখো লাউ তরকারিটা, লাউটা এখন শীতকাল, অন্য কোনো সবজি সহসাই খাবে না, সেই কারণে লাউটা আমাদের চলে। লাউ উচ্ছে এগুলো। এদিকে মেয়ের জন্য দুধ গরম করেছিলাম, সেটা ঠান্ডা হতে দিয়েছি। আর ফ্রিজ থেকে মাছগুলো বের করে নিয়েছি। এখন তো শীতকাল, ফ্রিজে মাছ থাকলে একদম বরফ হয়ে যায়, সেটাই হয়েছিল। তারপরে দেখো বরফ কাটানোটা অনেকটা ঝক্কমারি, তাই ফ্রিজ থেকে এনে আগে জলের মধ্যে অল্প করে জল ছেড়ে বরফটা কাটানোর জন্য রেখে দিয়েছি। এতগুলো মাছ একদিনে হবে না, 5 পিস করা হবে আর বাদ বাকিটা রেখে দেওয়া হবে। তাও আবার এটা কেটে নিতে হবে, নাহলে এত বড় মাছে মশলা ঢুকবে না। সেই কারণে দেখো মাছগুলো বরফ ছাড়িয়ে রান্না করার জন্য আলাদা রেখে দিলাম। আর এই 5 পিসকে আমরা 10 পিস করে নেব, যেহেতু অনেক বড়, বাচ্চা খাবে কিন্তু পুরোটা খেতে পারবে না আমার মেয়ে, ছেলেও তাই কেটে কেটে দেব। আমি হয়তো পারবো, আমার কষ্ট হবে অত বড় একটা মাছ খেতে, কিন্তু আমার হাজব্যান্ড ভীষণ পছন্দ করে, তাই এনেছে। এদিকে দেখো ভোলা মাছের ঝাল হবে। তো মাছগুলো তো ভেজে রেখেছি, আর পেঁয়াজ রসুন ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে টমেটোটাও দিয়ে দিয়েছি, টমেটো কুচু। আর দেখো ভালো করে এটাও ভালো করে ভাজা ভাজা হয়ে আসলে আমার যে এদিকে দেখো লাল লাল করে ভাজা হলে তারপরে আদা জিরা গুঁড়ো লঙ্কার গুঁড়ো ওগুলো দেবো। আর পোয়া মাছে একটু পেঁয়াজ দিলে ভালো হয়, তাই পেঁয়াজ রসুন টমেটোটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর ওইদিকে দেখো বাটিতে ডাল রয়েছে, ওটাও গরম করব জানো তো। আর এদিকে দেখো ভাজা প্রায় কমপ্লিট, এবার মশলাটা দেব। মশলাটা হচ্ছে ওই যে আদা হলুদ লঙ্কার গুঁড়ো জিরার গুঁড়ো ধনের গুঁড়ো, পুরো পরিমাণেই অল্প অল্প করে মশলা দিই। আমরা কোনো তরকারিতেই বেশি মশলা খাই না, কেন তো
বাড়ির সামনে সবজিওয়ালা এসেছিলো, সবজি নেওয়া হচ্ছে। তার নেওয়া হলো, অনেক কিছুই নেওয়া হয়েছে, বাঁধাকপি, ফুলকপি দুটো, বরবটি, তারপরে বেগুন 500, মূলো, লাউ, এগুলো সব নেওয়া হয়েছে। কেন বলো তো, সমস্ত সবজি বাড়ন্ত ছিল। ওর বাবা বললো বাজারে যাওয়া যাবে না, বাড়ির থেকেই রেখে নিই। তাই সব কিছু ছিল না, কিছু কিছু ছিল, সেটাই রাখলাম। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে রাখছি। তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। কেমন হলো আজকের ভিডিওটা কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর তোমাদের ভালোবাসায় এগিয়ে যেতে চাই। টাটা।